আলিফ বাই কিউ মাইনাস চলমান। প্রশ্নপত্রের প্রথম অংশ থেকে শুরু করা হাদিসটির বাকি অংশ এবং তার প্রশ্নাবলী। আরবি অংশ। বাংলা অনুবাদ। বিমিলহি মাসালান বিমিসলিন সাওয়াআন বিসাওয়া ইয়াদান বিয়াদে فإذا اختلفت هذه الأصناف فبيعوا كيف شئتم إذا كان يدا بيده লবণ লবণের বিনিময়ে বিক্রি করতে হবে সমান সমান সমপরিমাণ ও হাতে হাতে নগদ। অবশ্য এই দ্রব্যগুলো যদি একটা অপরটার সাথে বিনিময় হয় অর্থাৎ পণ্য একজাতীয় না হয় তোমরা যেরূপ ইচ্ছা করতে পার যদি হাতে হাতে নগদে হয়। এক হাল ইয়াজুজুল মুআমালার রিবাউইয়া মাল বাঙ্কা ম্যারাবিক প্রশ্নচিহ্ন। ব্যাংকের সাথে সুদী লেনদেন কি জায়েজ? ব্যাখ্যা কর। বে ম্যামানার রিবা অ্যারাবিক প্রশ্নচিহ্ন। ওয়ামাল ফরকু বেইনাল বেয়া ওয়ার রিবা ম্যারাবিক প্রশ্ন চিহ্ন। খ রিবা সুদ এর অর্থ কি এবং ক্রয় বিক্রয় ও সুদের মধ্যে পার্থক্য কি? গিম হাল ইয়াজুজু বাইউ যাহাবি ওয়াল ফিদ্দা নাকদান ম্যারাবিক প্রশ্নচিহ্ন। গ নগদ স্বর্ণ ও রৌপ্য বিক্রি করা কি জায়েজ? দ্বিতীয় প্রশ্ন গ্রুপ আলিফ বাই কদ। আরবি অংশ। বাংলা অনুবাদ। আনিবনে ওমর আন্না রাজুলান সাআলা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ালবিসুল মুহাররামু মিনাথ থিয়াবি মাপ্রাপিগিক প্রশ্ব চিয়াম্ব فقال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا القمص ولا العمائم ولا السراويلات ولا البرانس ولا الخفاف إلا أحد لا يجد النعلين فليلبس الخفين وليقطعهما أسفل من الكعبين ولا تلبسوا شيئا من الثياب مسه الزعفران ولا الورس رواه البخاري। 2 ইবনু উমর রাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইহরামকারী ব্যক্তি কাপড়ের মধ্যে কি পরিধান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যেন জামা পাগড়ি পায়জামা টুপি এবং চামড়ার মোজা পরিধান না করে, তবে যার জুতো নেই সে মোজা পরিধান করবে এবং গোড়ালির নিচে কেটে নিবে। আর জাফরান বা ওয়ার্স এক প্রকার সুগন্ধি ঘাস দ্বারা রঞ্জিত কোনো পোশাক পরিধান করবে না। বুখারী শরীফ। 1 মাতা ইয়াকুনুল মারউ মুহাররামান অ্যারাবিক প্রশ্নচিহ্ন। ক কখন একজন ব্যক্তি ইহরামকারী হয়? বে মাতা ইয়াকুনুল উলামা ফিত তাগলিবি ক্বাবলা আল ইহরাম ওয়া বাদাহু ম্যাপ্রাবাজিক প্রশ্নচিহ্ন। বেন বিল ইদাহ। খ ইহরামের পূর্বে ও পরে সুগন্ধি ব্যবহার করা নিয়ে উলামায়ে কিরামের মতামত কি? ব্যাখ্যাসহ লেখো। গিম মাতা ইফতারাদুল খাতমু আলাল মুহাররাম ম্যারাবিক প্রশ্নচিহ্ন। ওয়ামাতা ইয়াজিব আদাউন ওয়া বাইনা বিইজাজ। গ ইহরামকারীর জন্য মোজা কাটা কখন ফরজ হয় এবং কখন তা আদায় করতে